যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন। আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? গরমে মনে হয় একটু বেজার নাকি? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করলাম যে আল্লাহ দয়া করে রহম করে রূহের জগতে, আসলে আমরা যে জগতে আছি এই জগৎ কিন্তু দৈহিক জগৎ। আমাদের একটা দেহ আছে আর দেহের মধ্যে রূহ আছে। এই জগতের আগে এমন একটা জায়গায় আমরা ছিলাম যেখানে আমাদের দেহ ছিল না, খালি রূহ ছিল। এই জন্য এই জগৎকে বলা হয় আলমে আরওয়াহ। আমরা যে রূহের জগতে ছিলাম এই ব্যাপারে কি সন্দেহ আছে? কিন্তু আমাদের মনে নাই। মনে আছে? ওই যে আব্দুল আলিম একটা গান গায়, কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। রূহের জগতে আল্লাহ আমাদের রূহকে এত ভালোবেসেছেন যে ভালোবাসার কারণে দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। এখানে অনেক হিন্দু ভাইরাও থাকতে পারেন, পারে না? কারণ আপনারা হিন্দু ভাইরা যদি না থাকবে তাহলে আপনাদের এমপি হিন্দু কেমনে হয়? ঠিক না? এত মুসলমান থাকতেও আপনারা এই নিয়ামতপুর, সাবাহারার পরশা 3 থানার লোকের একজন হিন্দু মানুষকে নেতা বানাইছেন। ঠিক কেরা বলেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তো অনেক হিন্দু ভাইরা থাকতে পারেন, ওনারা আবার মনে মনে অসন্তুষ্ট হবে। আসলে আমার করার কিছু নাই, আল্লাহ বলেছেন। যেরকম কে বলেছেন? ফামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। যেরকম কি করা হবে না? তাহলে আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের জন্মগতভাবে কবুল করেছেন। রূহের জগতে আমাদের রূহগুলো আল্লাহ পছন্দ করে মুসলমানের ঘরে কবুল করলেন। তাহলে আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদেরকে জান্নাতেও কবুল করবেন। বিশ্বাস হয় না? আচ্ছা, মুসলমানের ঘরে যদি আমাদেরকে কবুল করে থাকেন তাহলে আমাদেরকে জাহান্নামে দিবেন? আল্লাহ আমাদেরকে জান্নাতেও কবুল করবেন ইনশাআল্লাহ। না সন্দেহ করতেছেন? আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই কঠিন গরমের ভিতরে যারা জান্নাতের বাগানে প্রবেশ করলো আল্লাহ তাদেরকে জান্নাতেও প্রবেশ করাবেন। কথা কয় না? আপনাকে মনে সন্দেহ হচ্ছে না? আমি একটা হিন্দু ভাইকে বলেছিলাম মরলে কোথায় যাবা? কয় স্বর্গে যাব। দেখছেন কি বিশ্বাস? মরলে স্বর্গে যাবে। স্বর্গ মানে কি? এই স্বর্গ মানে কি? জান্নাত। স্বর্গ মানে জান্নাত। ওরা স্বর্গ আর নরক, ওদের কাছে নরক হলো জাহান্নাম, স্বর্গ হলো জান্নাত। ডাইরেক্ট বলে দিল মরলে স্বর্গে যাব। আমি 10 জন মুসলমানকে জিজ্ঞাসা করেছি, একজন না, কমপক্ষে 10 জন। মরলে কোথায় যাবেন? কয় কবরে যাব। একটা মুসলমানও বলতে পারলো না যে মরলে জান্নাতে যাব। দেখছেন, যাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে তারাই জান্নাতে যাইতে সন্দেহ করে, আর যারা কোনোদিনও জান্নাতে যাবে না তারাই মরলে স্বর্গে যাবে। আপনাদের ঈমান এত দুর্বল হলো কেন? আমি যেই বলবো আমরা কি, সকলে জবান খুলে বলবেন জান্নাতি, বলতে পারবেন না? যারা বলবে না তাদের জন্য অবস্থা খারাপ হবে। আমরা সকলে কি? আরো জোরে জোরসে বলুন।
জান্নাত পাওয়া কঠিন না, খুব সহজ, কিন্তু আমরা কঠিন করে ফেলেছি। হিসাব করবেন না? আপনার বলেন তো, দুনিয়াতে যারা হিসাব করে আখিরাতে তাদের হিসাব আছে? কোনো হিসাব নেই। এই দুনিয়াতে যারা হিসাব করে চলবে, আখিরাতের আদালতে আল্লাহ তাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। হিসাব করছেন? জাহান্নাম হলো 7টা, জোরে কোন কয়টা? আর জান্নাত 8টা। আচ্ছা, জাহান্নাম বড় না জান্নাত বড়? কত বড়? সাহাবারা বললেন, রাসূলুল্লাহ, জান্নাত এবং জাহান্নামের বড়ত্ব সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, কোন একটা জান্নাতের ভিতরে 7টা জাহান্নাম যদি ঢুকানো হয়, অনুবেক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে জাহান্নামগুলো গেল কোথায়। তাহলে 7টা জাহান্নামের তুলনায় একটা জান্নাত কোটি কোটি গুণ বড়। আর সেই জান্নাতের সংখ্যা হলো 8টা, জাহান্নামের সংখ্যা হলো 7টা। বর্তমানে, আগেকার কথা বাদ দেন, বর্তমানে পৃথিবীতে যে মানুষ বসবাস করতেছে তার ভিতরে জাহান্নামী মানুষের সংখ্যা হলো 550 কোটি, আর জান্নাতি মানুষের সংখ্যা হলো মাত্র 150 কোটি। জান্নাত বড়, সংখ্যা 150, আর জাহান্নাম ছোট, সংখ্যা 550। এই হিসাবে আমরা এমনি জান্নাতি। জোরে কোন কথা ঠিক কিনা? একটা হিসাব করা লাগবে না? আপনি কি মনে করছেন সবার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হবে? কেবলমাত্র জান্নাতে বান্দাবান্দি যারা এই কলেমা উচ্চারণ করতে পারবে তারা। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরেও আমাকে চিন্তা পাই কি না পাই। এজন্য আজকে দিনের মাহফিলে আমি জান্নাত নিয়ে আপনাদের সামনে ওয়াজ করব। আয়াতটা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমরা জান্নাতে প্রবেশ করেছি, বলেন সুবহানাল্লাহ। খালি কি বাকি? খালি মরণটা বাকি। মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। এখন বিষয়টা হলো, আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ, এখন একটা সমস্যা আছে। এই সমস্যা হলো, আমরা সকলে তো জান্নাতি, কিন্তু আল্লাহ আবার বললেন মরার সময় জান্নাতি হবার গেলে মুসলমান হইয়া মরা লাগবে। যখন কি হইয়া মরা লাগবে? একটু চিন্তা আছে, কারণ মৃত্যু কি আমরা এখনো তো পাইনি, আমরা সামনে মৃত্যু পাবো, ঠিক কিনা বলেন? কবে কখন এটা আমরা জানি না। একটা মাত্র জিনিস আমাদের অজানা, সেটার নাম হলো মৃত্যু। জোরে বলেন, তার নাম কি? এটা কিন্তু আমরা জানি না। মোটামুটি একটা জানা থাকলে, যেরকম ফাঁসির আসামিরা জানে যে অমুক তারিখ রাত 12টায় তার ফাঁসি হবে, এটা কিন্তু তার কাছে জানা দেওয়া যায়, ভাই যা ভালো মন্দ খাওয়া লাগে খেয়েলেন, আর 5 দিন পরে অমুক তারিখ রাত 12টায় আপনার ফাঁসি হবে। আপনারা বলেন তো, ফাঁসির আসামি খায়, খাওয়া দাওয়া করে, তখন থেকেই মুসলমান হয়ে মরার জন্য তারা চেষ্টা করে, কান্নাকাটি করে, নামাজ পড়ে, তওবা পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, জীবনে যত পাপ করেছে সমস্ত পাপের জন্য আল্লাহর কাছে চোখের পানি বের করে কান্দে, বেশি বেশি কলেমার জিকির করে। ফাঁসির দড়ি যখন গলায় দেওয়া হয়, এমন সময় কলমা কইতে কইতে তাদের ফাঁসি কার্যকর হয়ে যায়। কিন্তু আমরা যারা মরার আসামি, আমার সামনে যারা বসে আছেন, আমি সহ, আমরা কি ফাঁসি না মরা? যারা কেন ফাঁসি না মরা? তাহলে ফাঁসির কিন্তু তারিখ আছে, মরার কোনো। এখন আমরা কিভাবে তৈরি হব, কিভাবে তৈরি হব, এইটা বোঝানোর জন্য বলতেছি। আর কিছুক্ষণ পরে একটা নামাজের আজান হবে, সেই নামাজের নাম হলো আসরের নামাজ। জোরে বলেন, কিসের নামাজ? অনেকে চিন্তা করতেছে, হুজুর উঠলো 3:30টার পরে, আসর তো কিছুক্ষণ পরেই শুরু হবে। আসর কিছুক্ষণ পরে মানে কি? আমি এই কিছুদিন আগে একটা মাহফিল করলাম, ওখানে সব হলো আহলে হাদিস। জোরে কোন, কি হাদিস? ওরা আবার আসরের নামাজ পড়ে 3:30টায়। কয়টায়? 3:30টায় আসর। আর আমরা হানাফি মাযহাবের লোকেরা পড়ি 5টায়। তো ওই জায়গায় আমাকে বললো, হুজুর আমরা 3:30টায় আসর শেষ করে আপনাকে মঞ্চে দিব, মাগরিব পর্যন্ত একটা আওয়াজ হবে।
ওর কি আসর জাগে হয়? তাহলে মাগরিব একটা লম্বা টমে গেল। কিন্তু ওইখানে শুধু ওই পাড়ারাই হলো আহলে হাদিস, আর বাদ বাকি সব হলো হানাফি। তা হানাফির লোকেরা কয় না, এই 3:30টায় আমরা জোহর নামাজ পড়বো না। আমি কইলাম ভাইরা আসর কয় হবে না, আপনি যত বড়ই হুজুর হন 5টার আগে আসর হবে না। তো ব্যাস সাইজা হলো, ওই সামান্য কয়েকজন লোক আসর পড়ে সামনে বসলো, আর যে 5টায় আসরের নামাজ শেষ হলো তখন ভিন 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 করে লোক এসে ভরে গেল। কিন্তু ওয়াজ তারা খুব একটা বেশি পাইল না। কিন্তু তারা কয়টার সময় নামাজ পড়ছে? 5টায়। আপনাকে এলাকাত কি আহলে হাদিস হানাফি মিশাল আছে না একদল? এই কতক্ষণে একদল না মিশাল? একদল। তাহলে আজকে যদি আসরের নামাজ এই একটা সুন্দর আলোচনা শুনতে গিয়ে যদি 10-20 মিনিট পরে হয়, আপনাকে কারো আপত্তি আছে? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কারণ 2 দল থাকলে ফেতনা হয়। আহলে হাদিস হও, সবাই আহলে হাদিস, বক্তাও আহলে হাদিস, অসুবিধা আছে? কিন্তু 2 দল থাকলেই খালি ফেতনা রে ভাই। আমাদের মসজিদে এখন একদল পড়বে 8 রাকাত, একদল পড়বে 20 রাকাত। আমি বলেছি 8 রাকাত যারা পড়বা তারা শেষ কাতারে থাকবে, ভর ভর করে বাড়ি হয়ে যাবে, সামনে কাতারের লোক যেন বুঝবার না পারে। তোর কোনো কথা ঠিক কিনা? ফেতনা, খালি ফেতনা। তা আলহামদুলিল্লাহ, আসর নিয়ে কোনো ফেতনা আছে? কটার সময় পড়েন আপনারা? একটা টাইম জানার লাগে, তাছাড়া মনে করবেন হুজুর আবার কি ওয়াজ করে। আচ্ছা ঠিক আছে, 5:15 আমরা আজকে 5:30টায় পড়বো, অসুবিধা আছে? নামাজ হবে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যারা আসতেছেন তারা বুঝে নেন যে ওয়াজ হবে, এজন্য সকলে বসেন। অনেকে চিন্তা করতেছে কিছুক্ষণ পরে আসর শুরু হবে, কি ওয়াজ করবে। আসরের নামাজের আজান দিয়েছেন হযরত বেলাল ইবনে রেবাত। খুব মনোযোগ দিবেন। এই দুনিয়াতে সমস্ত মুয়াজ্জিন যখন আজান দেয়, এই আজান মুসল্লির কান পর্যন্ত পৌঁছে, কিন্তু হযরত বেলাল যখন আজান দেয়, ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফের এই দুইটার মধ্যে পৃথক হচ্ছে নামাজ। আর যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাহলে আল্লাহর বান্দা হতে গেলে নামাজের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যে নামাজ পড়ে না সে কি আল্লাহর বান্দা? যদি আল্লাহর বান্দা না হয় তাহলে সে জান্নাতে যাওয়ার পারবে না। এখন জান্নাতে যাইতে গেলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ধরতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আল্লাহ হয়তো দয়া করে আমাকে সবাইকে বলে যাও জান্নাতে যাও। আমরা সবাই খুঁজে জান্নাতে গেলাম, যাই দেখি বিশাল একটা তালা। জান্নাতীরা বলবে আল্লাহ জান্নাতে আসার হুকুম দিলেন কিন্তু তালা মারা কেন? আল্লাহ বলতেছে চাবি তো আমার কাছে নাই, চাবি তোমাদের কাছে। তখন বেনামাজের খেলে হাতাবি কে রে? নামাজের ঘটঘট করে খুলবে, কারণ 5টা দাগ আছে। ধরেন চাবির এই ছড়ানির মধ্যে কয়টা দাগ? 5টা। খালি জুম্মা পড়লে খুলবি না। কেউ যদি খালি জুম্মা নামাজ পড়ে, তার কাছে একটা চাবি থাকবি, ঢুকাবি ঠিকই, কিন্তু পাক দিয়ে পারবি, দাগ নাই তো। এই জন্য জান্নাতে যাইতে গেলে যত ইবাদত আল্লাহর হুকুম, তার মধ্যে 1 নম্বর হলো নামাজ। জোরে করে 1 নম্বর কি? এই নামাজের দ্বারা মানুষের কি হয়? আল্লাহ কোরআনে এক জায়গায় বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহর ঘরের যারা গোলামি করবে, ইবাদত করবে, বন্দেগী করবে, নামাজ পড়বে, তাদেরকে আল্লাহ 2টা পুরস্কার সঙ্গে সঙ্গে দিবে। কয়টা? 1 নম্বর পুরস্কার হলো তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 200 টাকা নিয়ে বাজারে যাবেন, ব্যাগের তলাতি কেরে কি হলো? সব জিনিসের দাম বেশি ভাই, কেনার মতন টাকা আমার পকেটে ভাই। আপনারা বলেন তো, এরকম পেরেশানি বাংলাদেশে আছে না নাই? কথা কন আছে না নাই? সামনে রমজান মাস, এই রমজান মাস আমাদের পেরেশানি আরো বেড়ে যাবে। যে হারে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, অথচ নিয়ামতপুরের মানুষেরা ভাগ্য গুণে খাদ্য মন্ত্রী পাশে। ধরে কম কি মন্ত্রী? আয় হায় রে, বাজারের যা গতি ভাই, না জানি আমাদের সামনে কি পেরেশানি। আল্লাহ বলেছেন যারা নামাজ আদায় করবে
এক নম্বর পুরস্কার হলো তাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না। দুই নম্বর পুরস্কার হলো করোনা মরনা যত ভয় আছে সমস্ত ভয় থেকে আল্লাহ তাকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আমাদের পেরেশানি আছে না নাই? আমাদের ভয় আছে না নাই? আজরাইলের ভয় নাই না? আমরা যারা মুসলমান তারা আজরাইলের ভয় করব না, মৃত্যুর ভয় করব না, কেবলমাত্র তাদের ভয় করতে হবে আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাগাত যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা। যারা পড়তেছে না তার এই কথা বাদ দেন, আমরা যারা পড়তেছি তারকে কথা বলতেছে। কে বলতেছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ পড়বে, আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসাগাত যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? বসেন বসেন, আপনি যতই কোন আর আসবি তাই। এদিক তাকান, শুনবি না তো? শোনেন, দিনের মাহফিল চৈত্র মাসের মাহফিল। আমি অবশ্য এই চৈত্র মাসের দিনে মাহফিল করার পক্ষে নেই। আরে ভাই, চাপা গেলের পৌষ মাঘ মাস হলে, পৌষ মাঘ মাসে মানুষ চাপতে ভালোবাসে, কারণ এক ভাই আর ভাই শরীরের উষুম হয়। আর এখন গায়ের মধ্যে ভাব বাড়াচ্ছে। জোরে কর কথা ঠিক কিনা? যত চাপবি তত গরম বাড়বি। আপনারা পারলে জায়গা বড় করেন। এই গরমের মধ্যে আমার কি বিবেক নাই? আমার চাপটার করবারই। তারপরেও শোনেন, তারপরেও যে সমস্ত ভাইরা দাঁড়ায় আছে ওরা তো আমাকেরই ভাই। ও যে মাঝখানে ওই জায়গা ফাঁকা আছে, এই যে ফাঁকা, আপনারা দেখেন একটু ফাঁকা, ছেলেটা হেঁটে হেঁটে আসতেছে, এই ফাঁকের মধ্যে একটু বসেন, ওরা একটু সাইডে বসুক, অসুবিধা নেই। জিকির করেন আর জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আসরের নামাজের ইমামতি করবেন। হযরত বেলাল যখন আকামত শুরু করেছে, নবী তখন সাহাবীর দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। খুব খেয়াল করবেন, আমাদের নবী খালি ইমাম না, আমাদের নবী হলেন একজন নেতা। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা কি? আমরা খালি ইমাম, আমরা কিন্তু নেতা না। যতগুলো ইবাদত আল্লাহর রয়েছে, সবচাইতে উত্তম ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? এই নামাজটা নবী পাইছে নবুয়তের 10ম বৎসরে, কিন্তু নবুয়তের 10ম বৎসরে নামাজ পাইলে কি হবে? নামাজ কায়েম কিন্তু হয়নি। নামাজ কায়েম হয়েছে হিজরতের পরে মদিনায়। মাঝখানে 3টা বছর নবী নামাজ পড়েছে, কিন্তু কায়েম করবার পারেনি। কারণ 3 বছর নবী মক্কায় ছিলেন ইমাম, আর নেতার নাম ছিল আবু জেহেল। নেতার নাম কি? আর ইমামকে? আল্লাহর নবী। বর্তমানে বাংলাদেশে হুজুররা হলো ইমাম আর নেতারা হলো আবু জেহেলের দল। জোরে কোন কথা ঠিক কিনা? যার কারণে নামাজ আছে কিন্তু কায়েম নাই। আর নামাজ কায়েম না থাকলে কোনো লাভ হবে না। আসেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতের উপরে একটু আলোচনা শোনেন। আল্লাহর নবী সাহাবীর দিকে মুখ ঘুরে দাঁড়ায় আছে। হযরত বেলাল আকামত শুরু করেছেন। নবী ততক্ষণ পর্যন্ত কাবার দিকে মুখ করেন না, যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাম না বলেন। নবী কেন সাহাবীর দিকে মুখ করে আছেন? নবী দেখতেছেন কাতার সোজা করে দিচ্ছেন। ওই যে তোমার পা একটু পিছনে গেছে, পা একটু সামনে টানে আনো। এই 3 নম্বরে কাতার একটু ফাঁক দেখা যায়, ওই ফাঁকের মধ্যে দিয়ে শয়তান ছাগলের মাথার মতন মাথা ঢুকাই দিছে। এই ফাঁক বন্ধ করো, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করো। নবী এইভাবে কাতারবদ্ধ করে জামা কাতার সোজা করে তারপরে নবী কাবার দিকে মুখ করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী কি দেখলেন? যে কাতার সোজা হয়েছে কিনা, তারপরে
কাতারের মধ্যে ফাঁক ফাঁক আছে কিনা, ফাঁক বন্ধ করো। ফাঁকের মধ্যে কে ঢোকে? কথা কয় না, কে ঢোকে? আর হামাকের চৌকিদার সাদা রং নিয়ে আইছে মসজিদে দাগ দেওয়ার জন্য। হামাকের চৌকিদার 1.5 ফুট পর পর দাগ দিচ্ছে। তাই বললো কি জন্যে? বলে হুজুর করোনা হচ্ছে তো, এই জন্য ফাঁক ফাঁক হয়ে দাঁড়ান লাগবে। নবী বলছেন ফাঁক বন্ধ করো, আর আমাদের চৌকিদার ফাঁক করতেছে। আর আমাদের সরকার বলেছে যে করোনা থেকে মুক্তি যদি পাওয়ার চাও মসজিদে মুসল্লি কমে দাও। আর আমাকে আল্লাহ বলতেছে যত ইবাদত করবে তত তোমাদের ভয় ভীতি থেকে আমি আল্লাহ নিরাপত্তা দিয়ে দেব। এখন আমরা মানি করবে। আরে আল্লাহ নবী তাকায় দেখে সামনে একজন সাহাবী বসে আছেন, আকামত শুরু হয়ে গেছে, এরপরও সাহাবী বসে আছেন। নবী বললেন কুম, কুম মানে দাঁড়াও। এ ভাষা নবীর না, এই ভাষা হলো আল্লাহ। ধরে বলেন কার? কুম লিল্লাহি কানিতিন, কুম লিল্লাহি কানিতিন। নামাজে দাঁড়িয়ে যাও আনুগত্য নিয়া। চেয়ারে বসা নামাজ, চেয়ারে বসা, ধরে কোন কাতে বসা নামাজ হবে? হবে। একা একা যদি আপনি বাড়িতে পড়েন তাহলে চেয়ারে বসে নামাজ হবে। অসুস্থ মানুষ, আপনি ঠিক মতো রুকু সেজদা করতে পারেন না, তাহলে একা একা বাড়িতে নামাজ পড়েন। কিন্তু জামাতে যখন নামাজ পড়বেন তখন চেয়ারে নামাজ পড়লে হবে না, কারণ নামাজের 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। নামাজের ভিতরে এবং বাহিরে কয় ফরজ? তার মধ্যে একটা ফরজ কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়া। তুমি যদি দাঁড়াবার না পারো তাহলে তুমি মাজুর, তুমি অসুস্থ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে, এমন কিছু ইসলাম তোমাকে চাপায় দেয় নাই যে তোমাকে বুড়া মানুষ লড়বার পারে না, তারপরও তোমাকে জামাতে নামাজ পড়া লাগবে। এইরকম নিষ্ঠুর আল্লাহ আমার নয়। সরকার যদি 60 বছর চাকরি করার পরে, বুড়া বয়সে পেনশন দেবার পরে, যৌবন বয়সে তুমি যদি ঠিকঠাক মতো জামাতে নামাজ পড়বার পারো, বুড়া বয়সে যদি নাও পারো, আল্লাহ পেনশনের সওয়াব দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু না, সরকারি বয়সে চাকরি না করে বুড়া বয়সে পেনশন লিবার ভাই, পেনশন পাবি না পিটন খাবে? কথা কান, পেনশন পাবি না পিটন খাবে? যৌবন বয়সে নামাজ না ধরে ওই বুড়া বয়সে সিএল দিয়ে নামাজ শুরু করছে। ওর ভাগ্যে পিটন ছাড়ার কিছু নেই। সরকারি চাকরি আর নামাজ এই দুই ইবাদত কিন্তু খুবই গুরুত্ব। সরকারি চাকরি করতে যেমন বয়স লাগে, নামাজ ধরতে গেলে তেমন বয়স লাগবে। আল্লাহ নবী বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর 10 বছর থেকে জোর করে মারা পিটা হলেও তাকে নামাজ ধরা। আল্লাহ রাসূল মক্কাতে নামাজ পাইলেন কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। নামাজ কায়েম করলেন মদিনায়। আকিমুস সালাত, আকিমুস সালাত সব জায়গায় ফেলে আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো। নবী বলে আল্লাহ আপনি নামাজ কায়েম করার কথা বলেন, কিন্তু মক্কায় নামাজ পাইলাম কিন্তু নামাজ তো কায়েম করা যায় না। আল্লাহ নবী বললেন ওগো আল্লাহ তাহলে নামাজ কি কায়েম হবে না? আল্লাহ বলে হাবিব শুধুমাত্র নামাজ কায়েম করার জন্য আপনাকে হিজরত করা লাগবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই নামাজ কায়েম করার জন্য আপনাকে হিজরত করতে হবে। আজকে মক্কায় আবু জেহেল নেতা, আপনি ইমাম, এমন জায়গায় নামাজ কায়েম হবে না। যেখানে আপনি ইমাম এবং নেতা হবেন এমন জায়গায় নামাজ কায়েম হবে। এখন আমরা বাংলাদেশে যারা ইমাম তারা নেতা হবার পারেনি, আর যারা নেতা তারা ইমাম হবার পারেনি। যার কারণে আমাকে দেশের নামাজ কায়েম হয়। কথা কয় না, নামাজ কায়েম হয়েছে। বাপে নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না। আপনি জানেন যে কোনো বাবা নামাজ পড়লো, বেটা নামাজ পড়লো না, ওই বাবা কোনোদিন জান্নাতে যাবার পারবে না যতক্ষণ পর্যন্ত তার ছেলেকে নামাজ না ধরাবে। কথা কয় না। কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা একলা বাঁচো না, সবাইকে নিয়ে বাঁচা লাগবে। আজকে বাপ নামাজ পড়ে বুড়া হয়েছে, বেটা জোয়ান তাকরা পড়ে না। বাপকে যদি বলা হয় আপনার ছেলেতে নামাজ পড়ে না, পড়বে পড়বে, বয়স হলেই পড়বে। যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিবে মিল। এখন আছে চামড়া টাইট, আল্লাহর সাথে করতেছে ফাইট। আপনি বলেন তো মুয়াজ্জিন আজান দিচ্ছে নাকি মুয়াজ্জিন দিচ্ছে না আল্লাহ দিচ্ছে? মুয়াজ্জিনের মুখে আল্লাহর কণ্ঠে আজান হয়,
আজান শোনার পরে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনার পরেও যারা মসজিদে যায় না, এরা আল্লাহর সঙ্গে যুদ্ধ করতেছে। ধরে কোন কথা ঠিক না? আপনি কি মনে করতেছেন? আল্লাহর নবী বললেন, সাহাবী সবাই দাঁড়িয়ে গেছে, তুমি বসে কেন? তুম দাঁড়াও, আমর আমর আদেশ, দাঁড়াও। দাঁড়ানো এটা আল্লাহর হুকুম। লিল্লাহে কার জন্যে? আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্যে? শুধু দাঁড়ালে হবে না, কানিতিন আনুগত্য নিয়ে দাঁড়াতে হবে। সাহাবী ফোপায় ফোপায় কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আকামত শুরু করেছে তখনই আমি দাঁড়াবার চাই, কিন্তু দাঁড়াবার পারতেছি না। আল্লাহ নবী বললেন, কেন দাঁড়াবার পারতেছো না? বলে, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, আমি দাঁড়াবার চাই। আমার মন ইমান দাঁড়াইছে, কিন্তু আমার দেহ দাঁড়াবার পারতেছে না। 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, আমি দাঁড়াবার চাই। আমার মন ইমান দাঁড়াছে, কিন্তু দেহ দাঁড়াবার পারতেছে না। হযরত বেলাল যখন আজান দিয়েছে, আজান শোনার সঙ্গে সঙ্গে আমার মন বলতেছে, বাড়িতেই নামাজ পড়, কারণ তুই দুর্বল মানুষ, 3 দিনের না খাওয়া, তুই বাড়িতেই নামাজ পড়লে চলবে। কিন্তু আমার ইমান বলতেছে, মসজিদে আজান শোনার পরে কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে বাড়িতে নামাজ পড়ে, ওই বাড়ির প্রতি আমি নবীর এমন রাগ হয়ে যায়, অর্ডার দিয়ে ফেলে আগুন দিয়ে বাড়ি পুড়ে ছাই করে দাও। কিন্তু অর্ডার এই কারণেই দিলাম না, ওই বাড়িতে ছোট বাচ্চা আর মেয়ে মানুষ থাকে। এই কথার দ্বারা বোঝা গেল, মসজিদে যখন আজান হবে তখন কোনো পুরুষ মানুষ, সুস্থ মানুষ ইচ্ছা করে বাড়িতে নামাজ হবে। জোরে কোন হবে? আপনাদের মসজিদের খবর কি? আমার এলাকায় মসজিদ দোতলা করতেছে, আমার গাড়ি একটা হুজুর টাকাতে। একজন ভাই, দোতলা কেন? এত মুসল্লি হুজুর, এত মুসল্লি, মসজিদের নিস্তারাজ হচ্ছে না। তা আমি বললাম, ফজরের খবর কি? কয় এক কাতারই হয় না। জোহরের খবর কি? বলে কোনো মতে 1 কাতার। আসরের খবর কি? কয় হাফ কাতার। মাগরিবের খবর কি? কয় 1.5 কাতার হুজুর। এশার খবর কয় ফজরের মতোই। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার। তো 9 কাতারের এখন পর্যন্ত 2 কাতারই হয়নি। তাহলে খামাখা দোতলা করার দরকার কি? তখন সাইড থেকে একজন বলতেছে, ওই যে জুমার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে, ওই শালাকের জন্য। ওরা কিন্তু মুসল্লি না, এরা হলো শালা। ধরে কেন? এরা কি? আপনাদের মসজিদের খবর কি? মুসলমান, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কত সহজ কথা, যে আল্লাহর বান্দা হলো সে যেন তখনই জান্নাতে প্রবেশ করলো। আর আল্লাহর বান্দা হতে গেলে 1 নম্বর লাগবে নামাজ। জোরে কোন 1 নম্বরের নাম কি? আমার কথা কি আপনারা ঠিক মতো বুঝতেছেন? তাহলে একটু হাঁ হুকারি বলবেন। হযরত বেলাল যখন আজান দিয়েছে, আজান শোনার পরে আমার মন বলতেছে বাড়িতেই নামাজ পড়, কিন্তু আমার ইমান বলতেছে জামাত ধর। জোরে কোন কি ধর? নামাজ ধর না, জামাত ধর। আমার ইমান বলতেছে জামাত ধর। বর্তমানে কার ধরার চেষ্টা চলতেছে? কথা কয় না, জামাত জামাত। শোনেন, আজকে যদি তাবলিগ জামাত হয়, লোকটা কি কয়? তাবলিগের জামাত করে। কয় অসুবিধা নেই। লোকটা কি করে? বলে নামাজের জামাত করে। যখনই শোনে লোকটা কি করে? বলে ইসলামের জামাত করে। ইসলামের নামাজের জামাত করলে কোনো সমস্যা নাই, তাবলিগের জামাত করলে কোনো সমস্যা নাই, জিকিরের জামাত করলে কোনো সমস্যা নাই, কিন্তু ইসলামের জামাত করলে, এটা উল্টা করলে, জামাতে ইসলাম করলেই সমস্যা। ধরে কোন ঠিক কিনা? কারণ বুঝবার পারছে এরা ইসলামের দল করতেছে, এরা বাতিলের বিরুদ্ধে আন্দোলন করবে। জোরে কোন কথা ঠিক কিনা? যারা জামাতে নামাজ পড়বে এরা জীবনে বাতিলের বিরুদ্ধে আন্দোলন করবে না, কারণ সুদেরু ঘুষারু একসাথে জামাত করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এরা জীবনে আন্দোলন করবে? একজন ভালো মানুষ দাঁড়াইছে, তার ডান পাশে দাঁড়াইছে ঘুষারু, বাম পাশে সুদেরু।
এখন নিয়ত করার পরে যদি সুদারু এসে আপনার ডান পাশে দাঁড়ায়, নিয়ত বান্দার পরে যদি ঘুষারু আপনার বাম পাশে দাঁড়ায়, আপনি কি করবেন? আরে আমাদের বাংলাদেশে ঘুষ খায়, নামাজ নাই, সুদারু ওই মনে করে কি জানেন, সুদের জায়গায় পাপ করতেছি, নামাজের জায়গায় সব করতেছি, দুটা মিশাল করে যেটা বেশি হবে সেটাই তো। শোনেন, আজকে শোনেন, আল্লাহ নবী বললেন ওসমান, সঙ্গে সঙ্গে ওসমান বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তোমার এই ভাই 3 দিন হলে না খাওয়া, জোরে কোন কয়দিন? 3 দিন হলে না খাওয়ার কারণে শরীরটা এত দুর্বল হয়ে গেছে, সামনে কাতারে বসে আছে, আকামত শোনার পরেও দাঁড়াবার পারতেছে না। তুমি কি পারো না তোমার ভাইকে একটু সাহায্য করতে? খুব খেয়াল করবেন, আল্লাহ নবী বললেন ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তাহলে সম্পদের মালিককে? আরো জোরে। আল্লাহর নবী যখন নামাজ কায়েম করেছেন, তখন নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন। একটু খেয়াল করবেন, নবী যখন মদিনায় নামাজ কায়েম করেছেন, তখন নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন। নবীর অধীনে কয়েকজন মন্ত্রী ছিল, জোরে কোন কি ছিল? মন্ত্রী। ধর্মমন্ত্রী হলেন আবু বকর, আইন মন্ত্রী হলেন হযরত উমর, অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। আল্লাহ নবী কাকে ডাক দিছে? ওসমান কি মন্ত্রী? অর্থমন্ত্রী। কারণ একজন গরিব মানুষ 3 দিন হলে না খাওয়ার কারণে নামাজে দাঁড়াবার পারতেছে না, আইসে ঠিকই নামাজ পড়তে, কিন্তু খাড়া হবার পারতেছে না, তাহলে অর্থমন্ত্রীকে তো টাকা লাগবে। এই জন্য নবী ডাক দিয়েছেন ওসমান। তবে নবী যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন ধর্মমন্ত্রী যিনি ছিলেন তার নাম হলো আবু বকর। নামটা খেয়াল করবেন, ধর্মমন্ত্রীর নাম কি? আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে ধর্মমন্ত্রী আছে না নাই? চিনেন? চিনা লাগবে তো। আমাদের বাংলাদেশে আইন মন্ত্রী আছে না নাই? আমাদের বাংলাদেশে শিক্ষামন্ত্রী আছে না নাই? আমাদের বাংলাদেশে অর্থমন্ত্রী আছে। এখন আমাদের একটা বিষয় হলো, যিনি যে দপ্তরের মন্ত্রী, সেই দপ্তর সম্পর্কে তার একটু ধারণা থাকার দরকার আছে না নাই? এখন বলেন, ধর্মমন্ত্রী হোক, আবু বকর কেমন ধর্মমন্ত্রী ছিলেন? তার মধ্যে ধর্ম ছিল? কথা কয় না, ছিল? আল্লাহ নবী যাচাই বাছাই করে দেখেছেন, আমার যত সাহাবী, সমস্ত সাহাবীর চাইতে যে বেশি ধর্মকে গুরুত্ব দেয়, তার নাম হলো আবু বকর। কেমন ধর্মমন্ত্রী? সামান্য একটা কথা বলি। মসজিদ নববীর মধ্যে একদিন নবী বসে আছেন, ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল এসে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আরশের আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। নবী আমার এত খুশি হয়ে বলতেছেন, জিবরাইল তাহলে আল্লাহ আমারে সালাম দিছে? বলে শুধু আল্লাহ আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী বলেন, জিবরাইল আমি আল্লাহর নবী, আল্লাহ আমারে সালাম দিয়েছে, কিন্তু আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে, এই সালাম আবু বকরের কাছে কে পৌঁছায় দিবে? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, একমাত্র নবী ছাড়া অন্য কারো কাছে যাওয়ার হুকুম নাই। আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আল্লাহর সালাম আমি আপনাকে পৌঁছায় দিলাম, কিন্তু আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে, এই সালাম আমি জিবরাইল পারবো না, আপনি নবী তার কাছে পৌঁছায়া দিবেন। আল্লাহ নবী বলেন, জিবরাইল আমার কোনো আপত্তি নাই, আরশের আল্লাহর সালাম আবু বকরের কাছে আমি পৌঁছায় দিব, কিন্তু আমার একটা বিষয় হলো, আবু বকর এমন কি আমল করেছে যে আমল করার কারণে আরশের আল্লাহ তারে সালাম দেয়? জিবরাইল বলতেছে, রাসূলুল্লাহ কোন আমলের কারণে আবু বকরকে আল্লাহ সালাম দিল, এটা আমি জিবরাইল বলতে পারবো না। নবী বলতেছে, আমিও জানি না, তুমিও জানো না, তাহলে আমলটা কি আমাদের জানার দরকার আছে না নাই? ফেরেশতা জিবরাইল বলতেছে, রাসূলুল্লাহ কোন আমলের কারণে আবু বকরকে আল্লাহ সালাম দিল যদি জানতে চান, তাহলে আপনি তদন্ত করে জেনে নেন। তদন্ত। দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে গেছে,
গভীর রাত্রে আল্লাহ নবী চুপি চুপি তদন্ত করার জন্য আবু বকরের ঘরের জানলার কাছে, ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, খুব জোরেও না আস্তেও না, বিষাক্ত সাপ ফোঁস যেমন শব্দ করে এমন চাপা কান্নার আওয়াজ আসতেছে। নবী চমকে গেলেন। যেই মানুষটা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া 1 নম্বর, এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ কোন 10 জন না, সবাই আমরাও জান্নাতের। আমরাও কি জোরে কোন আমরাও কি, কিন্তু আমাদের সার্টিফিকেট নেই। আশারে মুবাশশারা 10 জনকে আল্লাহ তাআলা ডাইরেক্ট এই দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার মধ্যে 1 নম্বরের নাম হলো আবু বকর। জোরে কোন 1 নম্বরের নাম কি? সেই মানুষের জানলাই নবী। এমন করে কান্নার আওয়াজ শুনে নবী চমকে গেলেন। যেই মানুষটা জান্নাতের 1 নম্বর, দুনিয়ার সবাই যখন ঘুমায় আছে আর এই মানুষের ঘর থেকে এমন কান্নার আওয়াজ আসতেছে, নবী আর কিছুই করলেন না, কিছুই বললেন না। নবী চলে গেলেন মসজিদ নববীতে, ফজরের নামাজের সালাম ফিরে নবী তাকে দেখা আবু বকরের চোখ দুইটা রক্তের মতন লাল। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। সমস্ত সাহাবীরা যখন মসজিদ থেকে বাইরে যায়, আল্লাহ নবী বলে, আবু বকর এমন কি আমল করবা জান যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমারে সালাম দেয়। আবু বকর ছোট বাচ্চার মতন ফুবাই ফুবাই কান্দার বলে, রাসূলুল্লাহ জীবনে এমন কোন আমল করি নাই যে আমলের কারণে আল্লাহ আমাকে সালাম দিবে। যদি আল্লাহ দেয় তাহলে আল্লাহ দয়া করি আমারে সালাম দেয়। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আরশের আল্লাহ যাদের সালাম দেয় তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে যায়। সুবহানাল্লাহ, কন না কেন?